ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে নাম্বার সিস্টেমের একটা পার্ট যেটা সাবট্রাকশন ইউজিং আর্টস কমপ্লিমেন্ট। এখানে আর বলতে বেসকে বোঝানো হয়েছে। ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস যেহেতু 10, তাই আর ইকাল টু 10 বলবো। এবং বাইনারি নাম্বার সিস্টেমের বেস যেহেতু 2, তাই আমরা আর ইকাল টু 2 বলবো। তাহলে ডেসিমাল নাম্বার সিস্টেমের সাবট্রাকশন বলতে বোঝাবে সাবট্রাকশন ইউজিং টেন্স কমপ্লিমেন্ট, এবং বাইনারি নাম্বার সিস্টেমে সেটা বোঝাবে সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট। এখানে দেখো আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি। আমি এই এক্সাম্পলটাতে যেটা থেকে বিয়োগ করতে হচ্ছে সেটাকে আমরা এম বলে ডিনোট করব, এবং যেটা বিয়োগ করতে হবে, যে সংখ্যাটা বিয়োগ করতে হবে সেটাকে আমরা এন বলে ডিনোট করব। এন এর ভ্যালু 3250। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এম এর ডিজিট সংখ্যা কতগুলো ডিজিট আছে? এম এর ডিজিট সংখ্যা আছে 5, আর এন এর ডিজিট আছে কিন্তু 4। আমার প্রথমেই যেটা করতে হবে সেটা এম এবং এন এর ডিজিটকে সমান করে নিতে হবে। এম এর ডিজিট 5, এন এর ডিজিটও 5 করতে হবে। এটাকে 5 করতে গেলে আমরা একটা লেফট সাইডে আমরা একটা 0 নেব। এইবারে দেখো দুটো ডিজিট সেম হয়ে গেছে। এবার আমরা লিখব, এবার বেস কত লিখব? বেস আর ইজিক্যাল টু 10। এবং আমরা কত লিখব? আরেকটা ব্যাপার আমরা নেব, সেটা হচ্ছে স্মল এন। স্মল এনটা হচ্ছে কি? ডিজিটস ডিজিটস অফ এন ইন ইন্টিজার পার্ট। ইন্টিজার পার্টে ডিজিট কতগুলো আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ডিজিট অফ এন ইন্টিজার পার্টে আছে স্মল এন। সেই স্মল এনটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে কত হবে? 5। কারণ এখানে দেখো ভালো করে আমি একটা 0 নিয়েছি, 03250, তাহলে টোটাল ডিজিটস হচ্ছে 5। তাহলে এর পরের যে স্টেপটা সেটা আমাকে করতে হবে, আর্টস কমপ্লিমেন্ট বের করতে হবে, অর্থাৎ টেন্স কমপ্লিমেন্ট। টেন্স কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্ট অফ এন, যেটা বিয়োগ করতে চাইছি সেইটারই টেন্স কমপ্লিমেন্ট বের করব। এখানে এন বিয়োগ করতে চাইছি, তাহলে এন এর ভ্যালু কত? 03250। এটার টেন্স কমপ্লিমেন্ট কত হবে? আমার আগের ক্লাসে আর্টস কমপ্লিমেন্ট এবং আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বলা ছিল, সেখান থেকে তোমরা নিশ্চয়ই জেনেছো টেন্স কমপ্লিমেন্ট বের করতে গেলে তাহলে আমরা করব কি? 10⁵ মাইনাস 03250। এই 10⁵ মাইনাস 03250 করলে যেটা আসবে সেটা হচ্ছে 96750। এইটা আমরা পেলাম। তাহলে আমরা যেটা বিয়োগ করব শুধু তারই আমরা টেন্স কমপ্লিমেন্ট বা আর্টস কমপ্লিমেন্ট বের করলাম। এরপর আমরা কি করব? এরপর যেটা করতে হবে সেটা দেখো আমি লিখছি। নাও এম ইজিক্যাল টু, এম এর ভ্যালু কত ছিল? 72532, এবং টেন্স কমপ্লিমেন্ট অফ এন ইজিক্যাল টু, এন এর টেন্স কমপ্লিমেন্ট আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে দেখো 96750। 96750। এইবার কিন্তু আমরা কি করব? বিয়োগ করব না কিন্তু, এবার আমরা করব যোগ। যোগ করার পরে কি আসছে দেখো, এই দুটো যোগ করলে যেটা আসছে সেটা আমি ডান দিক থেকে লিখছি। এটা 28, তারপরে দেখো যোগ করলে কত আসবে? 2, তারপরে 9, এবং তারপরে আসবে 6, এবং ক্যারি যেটা ছিল 1। এইখানে ভালো করে লক্ষ্য করো, আমরা 5 ডিজিট যোগ করতে গিয়ে 5 ডিজিট পেলাম, এবং এক্সট্রা যে ডিজিটটা পেলাম এটাকে আমরা বলছি এন্ড ক্যারি। লাস্টে যে সংখ্যাটা এক্সট্রা পেলাম সেটাকে আমরা বলছি এন্ড ক্যারি। আমরা যখন আর্টস কমপ্লিমেন্টে সাবট্রাকশান করব তখন আমরা কিন্তু এই এন্ড ক্যারিটাকে আমরা ডিসকার্ড করে দেব। ডিসকার্ড করে দেওয়ার পরে তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটাকেই আমরা বলবো অ্যান্সার। দেয়ারফর অ্যান্সার ইজ ইকাল টু 6925।
282 বেস 10। তো এইটা তোমরা আমি যে সাবট্রাকশনটা দিয়েছি সেটা এভাবে করলাম। এই যে রেজাল্টটা এলো, তোমরা এমনি নর্মাল সাবট্রাকশন করে দেখো 69282 এসছে কিনা। যদি আসে তাহলে এই বিয়োগ করাটা কারেক্ট হয়েছে। এবারে দেখো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা আমি যেটা লিখেছি সেখানে এম এবং এনকে চেঞ্জ করে দিয়েছি। এখানে এম এর ভ্যালু তাহলে 3250 এবং এন এর ভ্যালু আছে 72530। এখানে এম এবং এনকে সমান করার জন্য এম এর ভ্যালুতে আগে একটা জিরো বসিয়ে দিলাম। এবার লিখছি ডিজিটস অফ এন ইন ইন্টিজার পার্ট। ইন্টিজার পার্ট বলে আমরা বারবার লিখছি কেন? কারণ আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টে সাবট্রাকশন করতে গেলে ওখানে কিন্তু ফ্লোটিং পার্টটা প্রয়োজন হয়, কিন্তু আর্টস কমপ্লিমেন্টে সাবট্রাকশন করতে গেলে শুধু ইন্টিজার পার্টটাই প্রয়োজন হবে। তাহলে এখানে ইন্টিজার পার্টের ডিজিট কতগুলো আছে? 5টা। আর বেস কত ছিল? বেস আর ইজিক্যাল টু 10, কারণ এখানে দেখো এই বেস দেওয়া আছে 10। তো এরপর আমি বলছি কি আর্টস কমপ্লিমেন্ট অর্থাৎ টেন্স কমপ্লিমেন্ট। তাহলে টেন্স কমপ্লিমেন্ট অফ এন মানে এন এর ভ্যালু কত? 72530 ইজিক্যাল টু 10⁵ মাইনাস 72530। তো এইটা সাবট্রাকশন করলে 10⁵ থেকে 72530 সাবট্রাকশন করলে হবে 27468। এরপর আমরা কি করব? এরপর আমরা ঠিক আগের মতোই করব, যেটা লিখেছিলাম। নাও ক্যাপিটাল এম সমান 03250 অ্যান্ড টেন্স কমপ্লিমেন্ট অফ ক্যাপিটাল এন ইজিক্যাল টু কত ছিল? টেন্স কমপ্লিমেন্ট অফ ক্যাপিটাল এন যেটা বেরিয়েছিল 27468। তো এইটাকে কিন্তু আমরা যোগ করব। যোগ করার পর যেটা এসছে দেখো, সেটা হচ্ছে 30718। আমি এটা লিখছি এখানে, দেখো 30718 এইটা এসছে। এইখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে 5 ডিজিট যোগ করেছি, 5 ডিজিটই এসছে, কিন্তু এখানে কোনো এন্ড ক্যারি নেই। নো এন্ড ক্যারি, এখানে কোনো এন্ড ক্যারি আসেনি। তবে যেখানে এন্ড ক্যারি আসবে না তখন কিন্তু রেজাল্টটা আমি অন্যরকম আমাকে পেতে হবে। তখন অ্যান্সারটা কি হবে? তখন অ্যান্সার হবে, আমরা লিখতে পারি দেয়ারফর অ্যান্সার ইকাল টু মাইনাস টেন্স কমপ্লিমেন্ট অফ 30718। এইটার আমরা টেন্স কমপ্লিমেন্ট কিন্তু পাবো, বের করব, এবং সেইটা যা পাবো সেটা মাইনাস হবে। সমান কি লিখতে পারি? মাইনাস, এখানে দেখো তো টেন্স কমপ্লিমেন্ট বের করতে গেলে যে ফর্মুলাটা r⁻n মাইনাস ক্যাপিটাল এন, তাহলে আর মানে কত? এখানে 10⁵ মাইনাস 30718। এইটা করতে গিয়ে আমার যেটা এসছে সেটা হচ্ছে মাইনাস 69282। তাহলে এটাই কিন্তু আমার রেজাল্ট, 69282 বেস 10, এটাই রেজাল্ট। তাহলে যদি এন্ড ক্যারি আসে সেটাকে আমরা সিম্পলি ডিসকার্ড করে দেবো। যদি এন্ড ক্যারি না আসে তাহলে যে যোগফলটা পাবো সেটাকে মাইনাস করে তার আবার টেন্স কমপ্লিমেন্ট বের করব। এইবারে দেখো, চলো একটা বাইনারি নাম্বারের এক্সাম্পল দিই। ঠিক আমি যেমন ডেসিমাল নাম্বারের যে প্রসেস নিয়ে করেছিলাম, বাইনারিতেও ঠিক তাই করব। এখানে m ইজিক্যাল টু 10101000 আর স্মল এন ক্যাপিটাল এন ইকাল টু 1000 এইখানে দেখো, এখানে স্মল এন
অর্থাৎ ডিজিটস অফ ক্যাপিটাল এন ইন ইন্টিজার পার্ট, সেটা কত হচ্ছে 1 1 2 3 4 5 6 7 7 ডিজিট, এবং বেস স্মল আর সমান কত 2। তাহলে দেয়ার ফোর টুজ কমপ্লিমেন্ট অফ ক্যাপিটাল এন অর্থাৎ কত 1 0 0 0 1 0 0 এর টুজ কমপ্লিমেন্ট কত, এর টুজ কমপ্লিমেন্ট হবে তাহলে কত, তাহলে 8 টু দি পাওয়ার এন অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 0 0 0 1 0 0। 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার 7 মানে 1 এর পরে 7টা 0। আমার বাইনারি নাম্বার, হাউ টু রাইট এ বাইনারি নাম্বার শর্টকাট মেথড, সেই ক্লাসে বলা আছে কি করে আমরা এগুলো লিখতে পারি। 2 টু দি পাওয়ার 7 মিনস 1 1 2 3 4 5 6 7 মাইনাস যেটা আছে 1 0 0 0 1 0 0, এইটাকে মাইনাস করলে, আর বাইনারি সাবট্রাকশানের আমার একটা ক্লাস আছে, তোমরা সেটা দেখবে আমি কিভাবে বিয়োগ করেছি। এইটা মাইনাস করলে যেটা আসে সেটা 0 1 1 1 1 অ্যান্ড 0 0, এইটা টুজ কমপ্লিমেন্ট এলো। তাহলে টুজ কমপ্লিমেন্ট অফ ক্যাপিটাল এন। এইবারে দেখো আমি লিখতে চাইছি, এবারে কি লিখবো আমরা, এবারে লিখবো নাও, একটু গ্যাপ দিয়ে লিখছি, নাও ক্যাপিটাল এম সমান কত ছিল 1 0 1 0 1 0 0 অ্যান্ড টুজ কমপ্লিমেন্ট অফ ক্যাপিটাল এন সমান, যেটা আমরা কমপ্লিমেন্ট করে পেয়েছি, সেই কমপ্লিমেন্ট করে পেয়েছি যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা লিখছি কত ছিল 0 1 1 1 1 অ্যান্ড 0 0। তাহলে এই দুটোকে আমরা যোগ করব, এই দুটোকে যোগ করার ফলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে দেখো 1 0 0 0, এটা 1 1 যোগ করলে 0 হবে, তারপরে ধরো এটা 1 আছে, ক্যারি 1 0, তারপর 3টে 1 মানে 1 আসবে, আবার 1 1-এ 0 আসবে, আবার ক্যারি 1 থাকলো, অর্থাৎ আবার একটা 0 হবে এবং আলটিমেট ক্যারি 1 আসবে। তো এই যোগটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমার বাইনারি অ্যাডিশান বলে একটা ক্লাস আছে, সেই নামে তোমরা পেয়ে যাবে। আমি সব লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করবে পেয়ে যাবে। তাহলে এখানে দেখো এই যে সংখ্যাটা আমি যোগ করেছি 7 ডিজিট, কিন্তু এসছে 8 ডিজিট, এটা ছিল 7 ডিজিটের আর এসছে 8 ডিজিট, তাহলে এটা হচ্ছে এন্ড ক্যারি জেনারেট হয়েছে, এন্ড ক্যারি এসছে। তাহলে আমি অ্যান্সার কত লিখব, এন্ড ক্যারিটাকে বাদ দিয়ে যে বাকি সংখ্যাটা আছে সেটাই আসবে অ্যান্সার 0 0 1 0 0 0 0 বেস 2, এটাই বিয়োগ করলে এই অ্যান্সারটাই আসবে। তো এইটা যেমন এন্ড ক্যারি এসছে, এর পরের এক্সাম্পলটা দেখি যে এখানে এন্ড ক্যারি যদি না আসে তাহলে আমরা কি করব। ঠিক একই নিয়ম, এখানে এম সমান 1 0 0 0 1 0 0 এবং ক্যাপিটাল এন সমান 1 0 1 0 1 0 0 এবং স্মল এন সমান 7, আর সমান 2। তাহলে টেন্স কমপ্লিমেন্ট অফ 1 0 1 0 1 0 0 বেস 2 ইজ ইকাল টু কত হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 0 1 0 1 0 0। এটাকে সিম্পলিফাই করলে ঠিক আমার আগের মেথডটার মতো এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে আসবে 0 1 0 1 1 0 0, এইটা আসবে। এইবার আমি কি লিখব, এবার আমি যেটা লিখব সেটা হচ্ছে নাও এম সমান লিখব আমরা 1 0 0 0 0 0 তারপর 1 0 0, এইটা ছিল, এবং
2's complement আচ্ছা একটু কারেকশন করে দিই, এখানে আমি 10's complement লিখেছি, এটা অ্যাকচুয়ালি হবে 2's complement of ক্যাপিটাল N সমান যেটা কমপ্লিমেন্ট করে পেয়েছি 01011 0101100, এইটা কমপ্লিমেন্ট করে পেয়েছি এবং এই দুটোকে আমরা যোগ করব, যোগ করে দেখি যোগ করে কত হচ্ছে। তো যোগ করার ফলে যেটা আসছে সেটা হচ্ছে 111, তারপর হচ্ছে 4টে জিরো। এইখানে ভালো করে দেখো, এটা হচ্ছে 7 ডিজিট এসছে, তাহলে এখানে কোনো ক্যারি নেই, এখানে নো এন্ড ক্যারি, এখানে কোনো ক্যারি নেই। যদি ক্যারি না থাকে তাহলে আমরা কি করব, অ্যানসার সমান কত লিখব, অ্যানসার সমান আমরা লিখতে পারি অ্যানসার ইকাল টু মাইনাস 2's complement of 111000, এইটা লিখলাম। এইটা দেখো কিভাবে 2's complement করতে হয়, সেটা আমার একটা ক্লাস আছে, তোমরা নিশ্চয়ই দেখবে এবং সেটা তোমরা 2's complement করবে, করে ফাইনালি আমি যে রেজাল্টটা আসছে আমি সেটা বসিয়ে দিচ্ছি। সেই রেজাল্টটা হবে হচ্ছে -1, 4টে জিরো। অ্যাকচুয়ালি এইটাই আসছিল রেজাল্ট এবং প্রথমের এগুলো জিরো হয়ে যাবে। তো 2's complement করতে গিয়ে এই রেজাল্টটা পেয়েছি। আচ্ছা এইগুলো তো আমরা এক্সাম্পল দেখলাম, এবার আসি রুলটা কি। এর পেছনে যে রুলটা আছে আমি সেটা লিখেছি, দেখো প্রথমে আমরা করব অ্যাড m টু দ্য আর্টস কমপ্লিমেন্ট অফ n, m এর সঙ্গে আমরা আর্টস কমপ্লিমেন্ট অফ n যোগ করব। তারপর আমরা রেজাল্টটাকে দেখব, ইন্সপেক্ট দ্য রেজাল্ট অবটেন ইন স্টেপ 1, স্টেপ 1-এ যে রেজাল্টটা পেলাম সেটাকে আমরা দেখব। কী জন্য দেখব, ফর এন্ড ক্যারির জন্য দেখব। ইফ এন্ড ক্যারি অকার, যদি এন্ড ক্যারি আসে তাহলে সেটাকে আমরা ডিসকার্ড করে দেবো, অর্থাৎ আমরা নেব না, দিয়ে রিমেনিং পার্টটাকেই আমরা রেজাল্ট বলবো। আর যদি এন্ড ক্যারি না আসে অর্থাৎ এলস, তাহলে টেক দ্য আর্টস কমপ্লিমেন্ট অফ দ্য নাম্বার অবটেন ইন স্টেপ 1, স্টেপ 1-এ যে নাম্বারটা আমরা পেয়েছি তার আমরা আর্টস কমপ্লিমেন্ট নেব অ্যান্ড প্লেস এ নেগেটিভ সাইন ইন ফ্রন্ট, এবং তার আগে আমরা একটা নেগেটিভ সাইন দেব। এটাই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাস থাকবে সাবট্রাকশন বাই ইউজিং r-1's কমপ্লিমেন্ট। তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে এবং ক্লাসটা পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।